সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই জানাবেন। আজকের ব্লগটা ঈদের ব্লগ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে আমি চাঁদ রাত থেকে শুরু করে দিলাম এই ব্লগটা। আমি আর নূর চলে গিয়েছিলাম মোমো আনার জন্য। মানে যেহেতু শেষ রোজা ছিল, আমাদের অন্য কিছু খেতে ইচ্ছেও করছিল না, ভাবলাম ইফতারিতে মোমো খাবো, তাই আমি আর নূর চলে গিয়েছিলাম মোমো আনার জন্য। ঈদের আগে মেয়েরা মেহেদি 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 লাগায়। আমার ছেলে কখন এই ভিডিও করছে আমি নিজেও জানি না। নূর আমাকে মেহেদি দিয়ে দিল, ও নিজেও দিচ্ছিল। কেমন হয়েছে মেহেদি দেওয়াটা সবাই কিন্তু জানাবেন। চাঁদ রাত মানে মেয়েদের একটু সাজুগুজু, মেয়েদের একটু পরিচর্যা, যাই হোক সব মিলিয়ে। তো বাসায় আসলাম। আমি বাসায় এসে ভাবলাম কিছু ডেজার্ট বানিয়ে রাখি, যেহেতু সকালে উঠে অনেক কাজের প্রেশার পড়ে যায়, রান্না বান্না মিলিয়ে সব মিলিয়ে মানে অনেক প্রেশার পড়ে যায়। তাই আগের দিন রাতেই আমি কিছু ডেজার্ট রেডি করে ফ্রিজে রেখে দিব। তাই আমি আজকে ফার্স্ট টাইম নবাবী সেমাইটা রান্না করেছি। সেমাইটা দেখতে কেমন হয়েছে আমি জানি না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা খেয়েছে সবাই বলেছে যে সেমাইটা আসলে অনেক মজা হয়েছিল। আমি দুধটাকে একদম ঘন করে কনডেন্স মিল্ক দিয়ে আমি দুধটাকে অনেক ঘন করেছি পাউডার দুধ দিয়ে। তারপর আমি ডেজার্ট এটা রেডি করে দেন অন্য ডেজার্টে চলে যাব। আচ্ছা বলেন তো, আপনারা সবাই কি ডেজার্ট বানিয়েছিলেন ঈদের মধ্যে, নাকি শুধু সেমাই ছিল নর্মাল? আমার কিন্তু নর্মাল সেমাইও আমি রেখেছিলাম, কারণ সবাই তো আর সব কিছু পছন্দ করে না, তাই সবার পছন্দ মতোই কিন্তু আমি সব কিছু বানিয়ে নিয়েছিলাম। আর এই তো নবাবী সেমাইয়ের পরে আমি এই ডেজার্টটাও বানিয়ে নিলাম। এটা আমি ইউটিউব থেকে দেখেছিলাম। তো আমার অনেক ইচ্ছা ছিল যে আমি এই ডেজার্টটাও বানাবো। এটা পাউরুটি দিয়ে ভিতরে খিরসার মতো দুধটাকে একদম ঘন করে এই ডেজার্টটা বানাতে হয়। তো আমি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছিলাম। এতে করে কি ঈদের দিনে যে সকালের চাপটা থাকে না, সেটা একদম কমে যায়। আপনারাও কি এমন করেছেন? আমার কমেন্টে কিন্তু সবাই জানাবেন যে আপনাদের ঈদটা কেমন ছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি, কোথায় কোথায় গেলেন ঘুরতে। আমার কিন্তু তেমন কোথাও যাওয়াই হয়নি ঘুরতে, আর আমি তেমনভাবে ভিডিও বানাতে পারি নাই আর কি। এটার জন্য আজকে ঈদের যে ব্লগ টুকটাক ভিডিও ছিল আপনাদের সাথে শেয়ার করলাম যে কি করলাম ঈদে আর কি। এই তো এটা পরের দিন সকালে আমি কিন্তু বেরেস্তাও করে রেখে দিয়েছিলাম, যাতে আমার অনেক সুবিধা হয়। তো আমি তো রোস্টটা বসাই দিছি সকালে ঘুমের থেকে উঠে। সবার আগে আমি সেমাইটা রেডি করে দেন রোস্ট বসাই দিছি, যেহেতু ওর বাবা, আমার শ্বশুর, আরাফ ওরা এসেই খাওয়া দাওয়া করবে। আর এই তো গরুর মাংসটা বসায় দিব, তো সেগুলো আমি ধুয়ে নিতেছিলাম আর কি। বসায় দিব এখন। আর এই যে রোস্টটাও আমি এখান দিয়ে গরুর মাংসটাও ধুয়ে নিচ্ছিলাম, যে একটু পর চড়াই দিব। তারপর সব কাজ শেষ করে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেলাম। এই তো আমরা সবাই রেডি হয়ে দেন আরাফকেও রেডি করছি। রেডি করে আমরা একটু কিছু ছবি তুললাম, কিছু ভিডিও করলাম। আর আরাফের বাবাকে ডাকাডাকি করতেছিলাম যে তুমি উঠো, আমাদের কোথাও নিয়ে যাও। বাট ঈদের দিন সবাই একটু নিস্তেজ থাকে আর কি, পুরা একটা মাস কাজ করে আর রোজা রেখে। যাই হোক আর কি, নূর আসছিল আমাদের বাসায়। নূর আমার ভাতিজি ছোটোটা, দুজনই আসছিল। তো আমরা দুজন মিলে ভাবলাম যে একটু সামনে লালকুটি আছে, সেখানে যে একটু ছবি অথবা একটু ভিডিও করে আসি। তারপর আমরা চলে গেলাম। তো এই তো আমার ঈদের ব্লগ কেমন লেগেছে সবাই জানাবেন। আর আপনাদেরও কিন্তু কেমন গেল ঈদটা, কেমন কাটলো, সেটা কিন্তু আমার সাথে শেয়ার করবেন কমেন্ট বক্সে। আর আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।